আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভাই তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করব, যেটা তামিলনাড়ুতে ছেলেটাকে মেরেছে এবং খুবই হালাতে খুবই ওর শরীরটা খারাপ আছে ভাই। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই, ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। যে মেরেছে ও এখন সম্পূর্ণ খবরটা পাইনি যে কোথায়। ওদের কাছে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যে মেরেছে ভাই, খোদার কসম খেয়ে বলছি, তুমি আমাদের পাল্লা পড়ো না, নাহলে তোমার গাড় ভেঙে যেত। একবার আমাদের পাল্লা, আমার পাল্লা লেগে থাকো, কত মায়ের দুধ খেয়েছে। তুমি যে হালাতে ছেলেটাকে মেরেছো এবং যে হালাতে ছেলেটা এখন অসুস্থ দুর্বল আছে, ওর বাবার মুখ থেকে নেই শুনে নাও। আর তার বাবাকে ডেকে এবং বলেছে যে আমি ছেলেটাকে মারতে বলেছি, আমার ছেলেটাকে ওকে এভাবে বলেছে, উনি বলেছে। এবার কথা হচ্ছে যে 800 টাকার জন্যই হয়েছে এগুলো ঝামেলা। আমি কিছু কথা বলবো, আমার অনুরোধ থাকলো তামিলনাড়ু বাসীর কাছে, ত্রিপুরে কাজ করছি, ত্রিপুর তামিলনাড়ু। আমিও অনেক 2 বছর কাজ করেছি। এই যে ভিডিওটা দেখো। Biar mampu salah biar muka salah cerwa, kade, kade itu jadi lucu, cuma cila, ada langsung sih be, kade. ওনাকে বেল দিয়ে মেরেছে। ওনার বাবার ভিডিওটা দেখাই আমি একটা। ওনার বাবা গিয়ে ওখানে বলেছে যে না, আমি মারার পারমিশন দিয়েছি, তাই তারপরে ভিডিওটা একটা দেখবো, তারপরে কমেন্ট করবো ভাই। যা দরকার আমার ছেলে, তাই আমি জন্য টাকা পয়সা দিয়া হেনটেন করে, বাড়িতে অশান্তি করে। আমি বলতে গেছি আমার ছেলে আমাকে মারতে হচ্ছে, তার জন্য এখানে ওকে ডেকা আমি ওনাকে পারমিশন দিয়েছি, ওকে একটু মারো শাসন হিসেবে আমি করে। তার জন্য আপনারা কেউ কিছু ভুল ভাববেন না, আমি মারতে বলেছি, পারমিশন দিয়েছি, মেরেছি। আপনারা কোনো ভুল ভাববেন না। আমার ছেলে আমি পারমিশন না দিলে মারি না, আমি থামতে বলেছি, থেমে গেছে, আর মারি না। এই যে একটা ভিডিও আর এসেছে আমার কাছে, সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেটা ভিডিওটা ছাড়লে ওটা ভিডিওটা কি কইলে বলে দে মানে কি বলে ভাই মাম বলে না সত্যি ওই ওনাটি বলেছে ওকে যাবার সাইলা বুঝতে পারছি লাইক করে তোমার কয়টা লাগি আছে বাস হ্যালো और जबरदस्ती बोलते हुए जबरदस्ती কত কইলে বলে তোর বেলা টাকা না থাকবো, তোর বেলা 5,000 টাকা তোর কিস্তিটা মাত্র 800 টাকার জন্য। 800 টাকা আমি বলছি না, না বাবা, 800 টাকা বেশি। এটা তো নিচে বেড়ে গেছে উপরে টাকা ত্রিপুর আসলে 30,000 টাকা লাভ, টাকা দুয়াতে মাসে বুঝতে পারছি। টাকা দুয়াতে আমার নামে 30,000 টাকা জুমারেই সাইন করা আছে। টাকা কোনো টাকা পেবে না, ওর কাছে কোনো টাকা পেবে না, 20,000 টাকা লাভ, কোনো টাকা পাবে না। এবং 20,000 টাকা ওসব সুদের উপরে যেভাবে ব্যাচ করে এভাবে পয়সাটা নিবে। মারলে কি নেই ভাই, তো 20,000 টাকা লাভ দিয়ে যা, তারপর আমি জুমা নেবো, আমার সাইন করা আছে। 20,000 টাকা পাই তো 20,000 টাকা আমাকে দিয়ে দিয়েছে। আর দেখবে টাকা 72 হাজার তো 70 টাকা পেয়ে দিলে আসলে আর সময় গেছি আমি টাকা 72 হাজার টাকা পাঁচটা লোকে দিচ্ছে। আমি বলছি না মাই টাকা দিলে মাই যেটা বলছে না, হ্যাঁ मेरे भाई बस की मैं तो 20,000 टाका लाभ मेरा कोई बात नहीं होगा, माफ करा मतलब हमें का यार मुझे आने पके ये
আর বুঝি টাকা তো হবে না আমার মাইরে চলে দুর্গা করছি হাত দিব আমি টাইম দিব मेरा कुत्ता सारी में कुछ इन्हें और पीछे कत्ता ही खर्चा है लो लेकिन ये मिलावटी हो लो 15,000 টাকা 15,000 টাকা হয়েছে আর হইবে এখানে এখানে কিছু ডাক্তার রিপোর্ট দিছে এটা 15,000 টাকা হলে ওষুধ দেয় একটা বড় কথা খাই না ঠিক আছে আচ্ছা ভাই আমি বলি তুমি আমার কাছে 800 টাকা পাবা, আমি 800 টাকা আমার বাবা জিম্মা নিয়েছি। তোমার কাছ থেকে আমি কোথায় কাজ করব না করবো সেটা আমার মন মার্জি আমি কাজ করতে চলেছি। তোমার কাছে এটা জিম্মা তুমি নিয়ে নিচ্ছ, তার উপরে তুমি বলেছো 20,000 টাকা আর দাও। তোমাকে সুদের উপরও বাবা সাইন করেছে, যেটা বলছি এটা আমরা শুনতে পাচ্ছি। তুমি সেইভাবে তুমি আমাকে কেন মারলো? আমার ইচ্ছা মতন আমি কাজ করবো। তোর বাপের ঘরের চাকর আমি, বোকাচোদা খানকির ছেলে, তোর বাপের ঘরের চাকর। তুই বেঁচে গেছিস ভাই, তুই বেঁচে গেছিস, তুই ওনার আছিস না কি আছিস, তুই বেঁচে গেছিস। খুদার কসম, খুদার কসম খেয়ে বলছি যে আমাদের পাল্লা পরিস্থিতি, নাহলে তোর পাল্লা কত তারা যদি কে কত ধরতে পারে সেটা দেখতে। বোকাচোদা তুই যেভাবে ছেলেটাকে মারলি বেল্ট খুলে, তার বাবা মায়ের কোনো কষ্ট হচ্ছে না? খানকির ছেলে, তোর বাড়ি কোথায় বে? তোর বাড়িটা শুধু বল আমাকে, তোর কত কি করতে হয় আমি দেখছি। তোকে মারবো না বে, তোকে কিছুই করবো না, তোকে মারার জন্য বলছি না, তোকে বিহার জন্য বলছি। তুইও তো একটা কোনো মায়ের সন্তান, হ্যাঁ? তুই ছেলেটাকে এভাবে তুই মারলি, তার বাবা কথা বলতে পারছে না ঠিক মতন, কান্না করছে। ছেলেটার পিছনে এখন 50-60 টাকা আরো খুচরা টিকে দিবে ভাই। তুই আমার পাল্লা পরিসনি ভাই, তুই আমাদের মতন ছেলের পাল্লা পরিসনি। তুই মনে ভাবিস না যে আমি মালদা জেলা কালিয়াচকের ভিতরে আমি ওনার কিছু করছি তো আমার থেকে কেউ বলো না। তোর থেকেও বড় বড় ওনার আছে, আমরা করেছি ত্রিপুরা কাজ। 2017-16 সালে আমি গিয়েছিলাম, বুঝতে পারলা? খানকির ছেলে, ঢংকে বেল্টটা যে খুলে, তুই কোমরের বেল্টটা যে কিরকম লাগে তুই জানিস? হ্যাঁ আচ্ছা ভাই, যে যে তামিলনাড়ুতে কাজ করছো ভাই, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। খানকির ছেলেটা কোথায় আছে আমি জানি না ঠিক মতো, তার একটু কমেন্টে মানে ভাইটা বলবো আমাকে, দেখি। আর মেরেছে আর যে ভিডিওটা বানিয়েছে ওকে ভাই খুবই একটা ভালো, আমার তরফ থেকে সরকারাই তুমি একটা খুবই ভালো কাজ করেছো ভাই। এরকম ওনার মারার এবং পারমিশন কে দিল তার বাবা বলেছে আমি দিইনি, ওনাকে জবরদস্ত ওখানে গিয়ে মানে বলিয়েছে কথাটা। আর এভাবে মেরেছে, আমার মন মতন আমি কাজ করবো, তুমি পয়সা যা পাবো তুমি নিয়ে নাও আমার কাছ থেকে। আমার কাছ থেকে না, তোমার কাছে আমার পোষাইবে না, তোমার কাছে আমার ভালো লাগবে না, তাহলে কেন থাকবো? তুমি তোমার বাপের দাদুন খেয়েছি, আর খেয়েও যদি থাকবে তোকে আমি দিয়ে দিলাম পয়সাটা, তুই আমাকে মারলি কেন? ভিডিওটা ভাই আমার কালিয়াচক এবং মালদাবাসীর কাছে অনুরোধ, যারা যারা তামিলনাড়ু যাচ্ছ ভাই, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর জিআই বাংলার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও।